এটা ভোলানাথের মহা আরতির প্রসাদ। না না সৌরভ বাবু নিন। বাবা তোমার তো ব্যাপারই আলাদা। হ্যাঁ, এখন সব বড় বড় লোকেদের সঙ্গে ওঠা বসা। ঠিকই বলেছেন, আমার ভাগ্যটা সত্যি খুব ভালো। তা না হলে রুদ্র স্যারের সাথে আরতি করার সুযোগ পাই। তুমি খুব ভালো মানুষ, এই সুযোগ যে কেউ পায় না। ভোলানাথ তোমার নিজের হাতে পুজো নিয়েছেন। আচ্ছা, তুমি ভোলানাথের কাছে নিজের জন্য যা চাওয়ার মন থেকে চেয়েছো তো? শুধু আমার জন্য নয় গো, আমি ভোলানাথের কাছে তোমাদের সবার জন্য প্রার্থনা করেছি। আমি তো বলেছি যেন তোমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তুমি আমার মায়ের জন্য প্রার্থনা করেছো? তোমার মনে ছিল? হ্যাঁ, নাও প্রসাদ নাও। কমলিকা দি, এ না প্রসাদ নাও। আমি ভোলানাথের কাছে প্রার্থনা করেছি তোমার ভাই যেন তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যায়। দাসবাবু নিন প্রসাদ নিন। আপনি তো বাবা হতে চলেছেন, আপনার সন্তান আর স্ত্রীর জন্য আমি ভোলানাথের কাছে প্রার্থনা করেছি। নিন প্রসাদ নিন। সৌরভ বাবু, আপনার লোনটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আমি তার জন্য ভোলানাথের কাছে প্রার্থনা করেছি। হরগৌরীর যেন আরো অনেক অনেক উন্নতি হয়, তার জন্য আমি ভোলানাথের কাছে প্রার্থনা করেছি। তুমি অফিসে এসে এই হরগৌরীকে নিজের মতো করে নিয়েছো, আমাদের সকলকে আপন করে নিয়েছো। তা না হলে কেউ নিজের কথা না ভেবে আমাদের সকলের কথা ভাবে বলো? আমি যেখানে কাজ করি আমি সবাইকে নিজের আপনজন মনে করি। আমি তো আমাদের আশ্রমটাকেও আমাদের বাড়ি বলে ভাবি। কাজের জায়গাতেও আমরা সবাই মিলে একসাথে যদি পরিবারের মতো থাকি, তার থেকে ভালো আর কি হতে পারে বলো তো? থাকাচ্ছি তোমায় একসাথে। কিভাবে প্রসাদ দিলে দেখো তো গৌরী, ফাইলটা একেবারে নোংরা হয়ে গেল। কই দেখি। এ বাবা, আমি এক্ষুনি মুছে দিচ্ছি গো। আমাকে একটা টিস্যু দাও না, হাতটা মুছবো। আচ্ছা দিচ্ছি। এই নাও। গলাটা না খুব খুসখুস করছে, একটু জল দেবে? নিয়ে আসি গো। যে এই কাজগুলো করার জন্য তো আমি অফিস থেকে মাইনে পাই, তুমি কেন করতে যাবে? না, মল্লিকা দি তো একটু জলই চেয়েছে, আমি সেটা আনতে পারবো না, আমি নিয়ে আসছি। তুমি সহজ সরল মানুষ, তুমি এত কিছু বোঝো না মা। আমি এই অফিসে এত বছর ধরে কাজ করছি, কে কেমন মানুষ আমি খুব ভালো করে জানি। আর এরা দুজনে তোমার সঙ্গে কি করতে চায় সেটাও আমি বুঝি। তুমি স্যারের বিয়ে, খামোকা কেন তুমি এদের পারফরমেন্স কাটতে যাবে? তুমি বরং নিজের জায়গায় গিয়ে বসো, আমি নিয়ে আসছি, যাও। এই গৌরীটা না খুব উঠছে। দাঁড়ান না, কিভাবে ওর ডানা ছাড়তে হয় আমিও ভালো করে জানি।
গড, এত ইম্পর্টেন্ট ফাইলগুলো কিভাবে এলোমেলো হয়ে আছে। কি হয়েছে গো? আমি কিছু সাহায্য করব? তুমি কেন করবে? এগুলো তো সার্থক কাকার কাজ। মুখে বলছে এগুলোর জন্য মাইনে পায়, এদিকে দেখো নিজের কাছেই ফাঁকি দিয়ে রেখে দিয়েছে। স্যার দেখতে পেলে না, এক্ষুনি চাকরি চলে যাবে। আহারে বেচারা, গরিব মানুষ, চাকরি চলে গেলে কি যে হবে। না না, আমি স্যার দেখার আগেই সব গুছিয়ে রেখে দিচ্ছি। বলো না, এটা কি করে সাজাতে হবে? ও মা, এ তো রঙে রঙে মিলিয়ে সাজিয়ে রাখলেই হবে। স্যারের বিয়ে হয়েছে, একসাথে আরতি করছে, ভোলানাথের পুজো করছে, আর এবার স্যারও দেখুন। সৌরভবাবু, আমাকে ইন্টারন্যাশনাল ডেটা অ্যান্ড ট্রানজাকশনের ফাইলটা দিন। এই রামধনুটা কে সাজিয়েছে? মানে এই ফাইলগুলো এরকম ভাবে কে রেখেছে? আমি স্যার। এবার হবে। মানে এটা কি একটা পেন্টিং এর অফিস, নাকি এখানে বসে এত কম্পিটিশন হচ্ছে, নাকি রং মেলানোর খেলা হচ্ছে এখানে? না স্যার, আমি তো না না, আমি বলছি যে আপনি ফাইলগুলো যেভাবে রাখা ছিল সেরকম ভাবে প্লিজ অ্যারেঞ্জ করে রাখুন। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ফাইলস। আসলে স্যার লাইব্রেরিতে। আপনি লাইব্রেরিতে কাজ করেন, যেটা বলছি সেটা করুন। আসলে স্যার গৌরীর দোষ নেই, সার্থক কাকা ফাইলগুলো গুছিয়ে রাখেনি, তাই গৌরী এগুলো গুছিয়ে রাখছিল। এটাই আপনার সমস্যা, জানেন তো? যার যেটা কাজ সে সেটা করবে। আপনাকে নাক গলাতে কে বলেছে এর মধ্যে? ফাইলগুলো অ্যারেঞ্জ করুন ঠিক করে, আর ওই ফাইলটা নিয়ে আমার কেবিনে আসুন ফার্স্ট। বেশ হচ্ছে। এই মিস গৌরীর মাথাটা খারাপ আছে রে। রং মিলিয়ে মিলিয়ে নাকি ফাইল সাজিয়েছে, সমস্তটা ঘেঁটে রেখে দিয়েছে। দাদা, একটা জ্যোতিষীকে জিজ্ঞেস করি, মানে দুজনের মাথায় প্রবলেম থাকলে তাদের মধ্যে কোনো কানেকশন হয় কিনা। তুই থামবি? সেই থেকে ফালতু বকে যাচ্ছিস। স্যার, এই যে আপনার আন্তর্জাতিক তথ্য লেনদেনের ফাইল। কীতিক?
গরম। এই কি কোথায় যাচ্ছেন? কে আপনি? কাকে চাই? ওরে বাচ্চা, কোম্পানির আসল শেয়ার হোল্ডার কি চিনতে পারছো না? আমি আমি রুদ্র রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই, খুব দরকার ওনার সাথে। অ্যাপয়েন্টমেন্ট আছে? তাহলে দেখা হবে না। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্যার কাউকে মিট করেন না। অনেক দূর থেকে এসেছি, দেখা না করে ফিরে যাব? স্যারের পরে মিটিং তো এখন দেরি আছে, একটু গিয়ে বলো না। বলছি। কি নাম আপনার? ভবানী, ভবানী রায়চৌধুরী। আপনি ওদিকটা ওয়েট করুন। স্যার, আপনার সাথে ভবানী রায়চৌধুরী বলে একজন বয়স্ক মহিলা দেখা করতে এসেছেন। বলছেন অ্যাপয়েন্টমেন্ট নেই। ঠিক আছে, আমি দেখছি, আপনি যান। আনন্দ, ওনাকে গিয়ে বলে দে যে আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করি না। যদি আমার সঙ্গে দেখা করতে হয় তাহলে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। স্যার, বলছিলাম যে বয়স্ক মানুষ কতবার যাওয়া আসা করবেন, একবার দেখা করে নিলে ভালো হতো না? আপনার তো এখন কাজ শেষ হতে অনেক দেরি হবে। সাধে বললাম আপনাকে, সব ব্যাপারে আপনার নাক গলানো চাই। যা তো নিয়ে আয় ওনাকে। কোথায় উনি? ওই তো স্যার ওখানে ওয়েট করছেন। হ্যাঁ বলুন। আমি বলে দিয়েছি স্যার ব্যস্ত মানুষ, অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে এলে দেখা করা যাবে না। ঠিক বলেছে। আমাদের স্যার কিন্তু খুব রাগী, নিজের মনের মতো কিছু না হলেই খুব রেগে যান। অ্যাকচুয়ালি রুদ্র স্যারের মতো নাকুচু মানুষ আমি একটাও দেখি। এই আমার নাতি নামে কেন বাজে কথা বলছিস? সরি 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 টাম্মি, সরি। নাতি, আশ্চর্য, এই কোম্পানিতে চাকরি করছো আর বড় শেয়ার হোল্ডারকে চেনো না? টাম্মি চল, ভবানী নামেই তোমাকে রুদ্রর কাছে নিয়ে যাই। ইস, একেবারে সেম সাইড গোল খেয়ে গেলে। আসুন মিসেস ভবানী রায়চৌধুরী, আসুন। আপনি বয়স্ক মানুষ, তাই এইভাবে আপনার সঙ্গে দেখা করলাম। আমি ইউজুয়ালি এইভাবে দেখা করি না, সেটা আপনার জেনে আসা উচিত ছিল। এ কি ঠাম্মি, তুমি? ঠাম্মি? কে ঠাম্মি? আমি ভবানী রায়চৌধুরী। আমাকে বোকা বানিয়ে কি যে এত মজা পাও তোমরা?
তুমি যেখানে কাজ করো সেটা তো জানতাম না। ও মা, তুমি? শুধু কাজ করে না ঠাম্মি, তোমার সই মিস গৌরীকে রুদ্রর পিএ হিসেবে চাকরি দিয়েছে। মহেশ্বরীর চোখ আছে বলতে হবে। সকালের প্রণামটা বাকি ছিল। আপনি কি খাবেন ঠাকুমা? চা, কফি? আমি দেখে নিচ্ছি, আপনি একটু বাইরে যান, বাইরে যান। আহা, একটু নরম করে বলতে পারিস না রুদ্র? সব সময় এমন খ্যাক খ্যাক করিস কেন বলতো? তুমি আগে বসো তো। জীবনে তো অফিসে আসতে চাও না, আজকে হঠাৎ কি তাড়া ধরলো বলো তো যে অফিসে চলে এলে? আনন্দ, আমি একটা উইল করাতে চাই। আমি মারা যাওয়ার পর আমার সমস্ত সম্পত্তি আমি আমার নাতি নাতনিদের দিয়ে যেতে চাই। তাই আমাকে একটা উইল করিয়ে দে। কিন্তু ঠাম্মি, তার জন্য তো আমাকে জানতে হবে যে তোমার কাছে কি কি আছে এবং কাকে কতটা সম্পত্তি ভাগে দিতে চাও। ডিটেলে বয়ান লিখতে হবে। প্লিজ ঠাম্মি, আমার এখন এই নিয়ে কথা বলতে ভালো লাগছে না। কালকে বরং বাড়িতে কাউকে একটা পাঠিয়ে দেবো, তুমি ম্যাটারটা লিখে নিও। দেখ রুদ্র, দেরি করিস না, আমি আজ আছি কাল নেই। এই জন্য আমার এইসব কথা বলতে ভালো লাগছে না। বারবার কেন মরে যাওয়ার কথা বলছো বলো তো? আরে দূর বোকা, রাগ করছিস কেন? আচ্ছা আচ্ছা বেশ, তুই কাকে পাঠাবি বল? হ্যাঁ, মিসেস মল্লিকা, একবার ভেতর আসুন তো। মিসেস মল্লিকা, কালকে একবার আপনাকে আমার বাড়ি যেতে হবে। আমার ঠাম্মি একটা উইল বানাতে চায়, আপনি একটু লিগ্যাল ডকুমেন্টসগুলো রেডি করে দেবেন। স্যার আমাকে এত বড় একটা কাজ দিচ্ছেন, গৌরী যা ভুল করেছে, আমি যদি এই কাজটা ঠিক করে করতে পারি, ওকে সরিয়ে স্যার আমাকেই নিজের পিএ বানাবেন। অফকোর্স স্যার, আই উইল অ্যারাইভ অন টাইম। ও বাবা, ও রুদ্র, এ আমার উইল করতে পারবে না। আমি তো এত শত ইংরেজি বুঝি না। আমার এমন একজন চাই যে আমার কথার আদ্যপান্ত শুদ্ধ বাংলা ভাষায় লিখে দেবে। এমন তো এই অফিসে একজনই আছে ঠাম্মি। মিস গৌরী, মিস গৌরী কখনো এগুলো করতে পারে? ও লিগালের কিছু বোঝে? ঠিক আছে, বাংলা জানে অবধি ঠিক আছে, কিন্তু লিগ্যাল ডকুমেন্টস? লিগালি যা করার আমি করিয়ে নেব, কিন্তু ওনার মতো শুদ্ধ বাংলা তো আমরা কেউ পারবো না, বল? মিস গৌরী, কালকে আপনাকে রুদ্র বাড়িতে গিয়ে ঠাম্মির জন্য কয়েকটা কাজ করতে হবে। আপনি কি পারবেন? নিশ্চয়ই। গৌরী মুখুজ্জে থাকতে রায়চৌধুরী বাড়ির ভবিষ্যৎ কি অন্য কারোর হাতে লেখা হয় রে পাগলা? কি মায়া!
বলবি না পিয়া, মেরে মুখ ভেঙে দেবো। তো তুমি কি ভাবলে আমি তোমাকে ছেড়ে দেবো? তোকে আমি ছেড়ে দেবো। কি করছিস তোরা? তুই আমার সঙ্গে এমন কি বলবি না পিয়া? তুই তো বলে দিলি গৌরী, একজনের বাড়তি খাবার কোথা থেকে হবে শুনি? ও কুসুমদি, বলছি আজকে না আমার একদম খিদে নেই গো। অফিস থেকে আজকে আমি পেট ভরে জলখাবার খেয়ে এসেছি। এত রাতে এই ঘরে আলো কে জ্বাললো? আপনি এত রাতে এখানে কি করছেন?